আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুকিং আর্টের আজকের আয়োজনে আমি আয়েশা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আয়োজনে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি দারুণ মজাদার একটি কেক রেসিপি, এবং সেটি হচ্ছে লেমন কেক অথবা লেবুর কেক। এই কেকটি খেতে কিন্তু অসাধারণ মজাদার। আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করলে বাসায় একটিবার ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন। লেমন কেক তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে লেবু। আমি এখানে একটি লেবু নিয়েছি এবং তার খোসাটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। কোনোভাবেই যেন সাদা অংশটা না আসে, শুধুমাত্র সবুজ অংশটা গ্রেট করে নিতে হবে, এবং হাফ চা চামচ পরিমাণ লেবুর খোসা গ্রেট করে নিয়েছি। এর থেকে বেশি লেবুর খোসা দেওয়ার দরকার নেই। এখন অন্য একটি বাটিতে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমের সাদা অংশটাকে আলাদা করে নিয়েছি এবং কুসুম দুটোকে আলাদা করে নিয়েছি। স্পঞ্জ কেকে সবসময় সাদা অংশ এবং কুসুম আলাদা করেই বিট করতে হয়। যদি দুটো একসাথে বিট করেন তাহলে কিন্তু কেকটা ততটা স্পঞ্জ হবে না। সেজন্য অবশ্যই চেষ্টা করবেন সাদা অংশটা এবং কুসুমটা আলাদাভাবে বিট করার জন্য। এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি, সাথে দিচ্ছি আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি। লেবুর কেক তাই এর জন্য 2 টেবিল চামচ পরিমাণ চিনি এক্সট্রা অ্যাড করছি। সাথে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভিনেগার। এখন সব কিছুকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে প্রথমে লো স্পিডে বিট করে নিচ্ছি 3 মিনিট, এবং পরে হাই স্পিডে বিট করে নিচ্ছি আরও 3 মিনিট। আপনাদের সময়টা আরও কম বা বেশি লাগতে পারে, কিন্তু 6 মিনিটের মাথায় কিন্তু ডিমের ফোমটা খুব ভালোভাবে হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি ডিমের দুটো কুসুম, সাথে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, এবং 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লেবুর রস। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেমন ইমালশন। আপনাদের কাছে লেমন ইমালশন না থাকলে আপনারা চাইলে এখানে লেমন এসেন্স দিতে পারেন, এবং সাথে 1 চা চামচ পরিমাণ লেমন ফুড কালারটা দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা লেবুর খোসা। এখন এই সব কিছুকে আবারও ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। খুব বেশি ওভার বিট করে ডিমের ফোমটা নষ্ট করা যাবে না। সবগুলো উপকরণকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিলেই হয়ে যাবে। প্রায় 1 থেকে 2 মিনিট বিট করে নেওয়ার পর আমার এই মিশ্রণটা খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখন ইলেকট্রিক বিটারটা বন্ধ করে দিচ্ছি। বিটারটা অফ করে দেওয়ার পর এখন আমি শুকনো উপকরণগুলো একসাথে করে নেওয়ার জন্য একটা ছাঁকনি নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং 1/4 চা চামচ বেকিং সোডা। এখন এই শুকনো উপকরণকে খুব ভালোভাবে একসাথে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে অবশিষ্ট অংশটা ফেলে দিচ্ছি। এখন একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটাতে কিন্তু কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না, একটু সময় নিয়ে আস্তে ধীরে মিশ্রণটা মিশাতে হবে, তাহলেই কিন্তু কেকের স্পঞ্জটা অনেক ভালো হবে। এই মিশ্রণটা মিশাতে আমার প্রায় 3 থেকে 4 মিনিট সময় লাগে। আপনারা একটু সময় নিয়ে এটি মিশাবেন, তাহলেই দেখবেন যে কেকের ব্যাটারটা অনেক ভালো আসবে এবং কেকটা অনেক স্পঞ্জ হবে। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা ঠিক কীরকম হবে। এখন আমি একটি এখানে 7 ইঞ্চি মোল্ড নিয়েছি, এবং তাতে আমি তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি, যার ফলে কেকটা আমাদের হওয়ার পরে খুলতে খুব সুবিধা হবে। এর মাঝে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। কেকের ব্যাটারটা দেওয়া হয়ে গিয়েছে, একটু ভালোভাবে ট্যাপ করে নিচ্ছি, যার ফলে কেকের ভিতরে যদি লাম্পস থাকে তা আর থাকবে না। এখন একটি চুলায় একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি, তা আমি এর আগে 10 মিনিট হাই হিট দিয়ে প্রিহিট করে নিয়েছি। হাঁড়ির মাঝে কেকটা দিয়ে ঢেকে দিচ্ছি আধা ঘন্টার জন্য। স্পঞ্জ কেক হতে সময়টা অনেক কম লাগে, আধা ঘন্টা অথবা 20 মিনিটের মাঝে কিন্তু কেকটা হয়ে যাবে। আমি 20 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। সাসলি কাঠির সাহায্যে দেখে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন কাঠিটা একেবারে ক্লিন এসেছে, তার মানে কিন্তু কেকটা পারফেক্টলি ডান। এখন আমি কেকটা নামিয়ে নিচ্ছি। কেকটা নামিয়ে নেওয়ার পর আমি ঠান্ডা করে নিয়েছি, এবং এখন এর সাইড থেকে বেকিং পেপারগুলো সরিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা কতটা স্পঞ্জ এবং সফট হয়েছে। কেকটা কতটা স্পঞ্জ এবং সফট হয়েছে আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি। দেখে হয়তো বুঝতে পারছেন এটি অনেকটা সফট হয়েছে। এখন আমি কেকটাকে একটি ছুরির সাহায্যে 3টি লেয়ারে কেটে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে 4টি লেয়ারও কেটে নিতে পারেন, কিন্তু আমার মনে হয়েছে এর থেকে বেশি কাটলে কেকটা কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে, সেজন্য আমি 3টি লেয়ারেই কেটে নিয়েছি। এখন কেকটা ডেকোরেশন করার পালা, সেজন্য আমি একটি কেক বোর্ড নিয়েছি। তাতে আমি মাঝখানে একটু হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি, যার ফলে এটি নড়াচড়া করবে না।
এখন এর মাঝে কেকের প্রথম লেয়ারটা দিয়ে দিয়েছি এবং তাতে আমি সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 3 টেবিল চামচ পরিমাণ পানি একত্রিত করে সুগার সিরাপ তৈরি করেছি। কেকে অবশ্যই সুগার সিরাপ দেবেন, যার ফলে কেকটা কিন্তু অনেকটা ময়েস্ট থাকবে। এখন উপর দিক থেকে হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। চারদিকে খুব ভালোভাবে আস্তে ধীরে মিশিয়ে দিতে হবে। তারপর আবার দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি। এর মাঝেও একইভাবে হুইপ ক্রিম দেওয়ার আগে সুগার সিরাপ দিয়ে দিতে হবে। সুগার সিরাপ দেওয়ার পর আবার হুইপ ক্রিম দিয়ে নিচ্ছি। তারপর কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে দিচ্ছি। সবসময় চেষ্টা করবেন কেকের নিচের দিকটা উপরে দেওয়ার জন্য, তার ফলে কিন্তু কেকটা সাজানোর পর অনেকটা সফট থাকে এবং সুন্দর লাগে কেকটা দেখতে। এখন উপর দিক দিয়ে হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। আমি আসলে খুব ভালোভাবে কেকের ফিনিশিং দিতে পারি না, এই ক্ষেত্রে আমি একেবারেই কাঁচা। আশা করব আপনারা আমার থেকে ভালো করে কেকের হুইপ ক্রিম সুন্দর করে দিতে পারবেন এবং কেক ডেকোরেশন করতে পারবেন। এখন কেক ডেকোরেশনের পালা, সেজন্য আমি সাইড দিয়ে কিছু কাগজ দিয়ে দিচ্ছি, যার ফলে ডেকোরেশনের জন্য কেকের বোর্ডটা একেবারেই ক্লিন থাকে। এখন একটি বাস্কেট নজলের সাহায্যে আমি চারদিক দিয়ে একটি বাস্কেট এঁকে দিচ্ছি। চারদিকে বাস্কেট নজলের সাহায্যে বাস্কেট এঁকে নিয়েছি। আমি আমার পছন্দ মতো কেকটা ডেকোরেশন করছি, আপনারা আমার থেকে আরও সুন্দর করে কেক ডেকোরেশন করতে পারবেন। এখন উপর দিক থেকে একটি সার্কেল এঁকে নিচ্ছি, তার মাঝে একটি স্টার নজলের সাহায্যে আমি সাজিয়ে নিচ্ছি। স্টার নজলটা একটু অল্প করে চাপ দিলেই কিন্তু এরকম ছোট ছোট ফুল তৈরি হবে। এখন কেকের অপর সাইড দিয়ে এই সেম স্টার নজলের সাহায্যে আরেকটি বর্ডার রেখে দিচ্ছি। স্টার নজলটাতে এখন আমি একটু বেশি করে চাপ দিচ্ছি, যার ফলে এই ফুলগুলো আরেকটু বড় বড় হচ্ছে। এখন আরও বড় মাঝখানে আরেকটু ছোট ফুলের লেয়ার রেখে দিচ্ছি। আমি আসলে কেক খুব ভালোভাবে সাজাতে পারি না, আপনারা আমার থেকে আরও ভালোভাবে কেক সাজাতে পারবেন আশা করি। এখন আরেকটি স্টার নজলের সাহায্যে আমি ফাঁকা অংশটাতে কিছু সাদা সাদা ফুল করে দিয়েছি। আমি হুইপ ক্রিমটায় কোনো প্রকার কালার মিশাইনি, সেজন্য এই ফ্লাওয়ার্সগুলো সাদাই রয়ে গিয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো কেকটা ডেকোরেশন করে নিতে পারেন। এখন সাইডের এই ফাঁকা অংশগুলোতে আমি ছোট ছোট স্টার দিয়ে ভরাট করে দিচ্ছি। এখন কেকটার নিচে আমি স্টার নজলের সাহায্যে আরেকটা বর্ডার রেখে দিচ্ছি। কেকের নিচে অবশ্যই বর্ডার দেওয়ার চেষ্টা করবেন। কেকের নিচে বর্ডার দিলে আমার কাছে মনে হয় কেকটা একদম পারফেক্টলি ডেকোরেটেড হয়েছে, তা না হলে কেকটাকে যেন কেমন মানে সুন্দর লাগে না। এখন কেকের উপর দিয়ে কিছুটা লেবুর স্লাইস দিয়ে দিয়েছি, যেহেতু এটা লেবুর কেক তাই লেবুর স্লাইস দিয়ে সাজিয়েছি। সাথে উপর দিক দিয়ে কিছু সুগার বল দিয়ে দিচ্ছি, যার ফলে কেকটা দেখতে কিন্তু আরও আকর্ষণীয় হয়ে যাবে। এখন আমি আপনাদের কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা স্পঞ্জ এবং কতটা সফট হয়েছে। দেখে হয়তো বুঝতে পারছেন কেকটা কতটা সফট এবং স্পঞ্জ হয়েছে। কেকটি খেতে কিন্তু অসাধারণ মজাদার হয়েছে এবং আমি আশা করব আপনারা এই কেকটি অবশ্যই বাসায় একটিবার ট্রাই করবেন। সেম রেসিপি ফলো করে বানালে ইনশাল্লাহ আপনারা হতাশ হবেন না। যদি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করি। আপনারা কেকটা বাসায় তৈরি করলে অবশ্যই আমার ফেসবুক গ্রুপে শেয়ার করবেন, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আল্লাহ হাফেজ।